তার কাছে ব্যাটিং কেবল বোলের মুখোমুখি হওয়ার চেয়ে বেশি ধ্যানের বিষয় ছিল। কঠিন মাঠে এক ইনিংসে 525টি বল টিকিয়ে রাখা ছিল এক ম্যারাথন প্রচেষ্টা, যার জন্য প্রচুর মনোযোগের প্রয়োজন ছিল। কিন্তু চেতেশ্বর পূজারা ছিলেন ভিন্ন, সম্ভবত সেই ধ্রুপদী স্টাইলিস্টদের মধ্যে শেষ যার খেলা টেস্ট ক্রিকেটের জন্য তৈরি। তিনি ক্রিকেট বিশ্বে, বিশেষ করে অস্ট্রেলিয়ায়, তা দেখিয়েছিলেন। পূজারা যখন খেলাকে বিদায় জানাচ্ছেন, তখন ক্রিকবাজ তাকে তার সেরা ইনিংস, ক্রিজে ম্যারাথন থাকা এবং তার মুখোমুখি হওয়া কঠিন প্রতিপক্ষের কথা ভাবতে বলেছে। কিছু অংশ, যদি হঠাৎ করে আপনাকে পিছনে ফিরে তাকাতে বলা হয়, তাহলে কোন টেস্ট বা ইনিংসটি আপনার মনে প্রথমে আসবে? আচ্ছা, আমার সবচেয়ে ভালো লাগার ইনিংসটি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কায় 145 রানের ইনিংস। এটি ছিল অপরাজিত ইনিংস এবং আমাকে ইনিংস শুরু করতে বলা হয়েছিল। এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, তৃতীয় টেস্ট যেখানে সিরিজ 1-1 করে সমতায় ছিল, এবং ব্যাট করার জন্য এটি ছিল একটি কঠিন পিচ। আমি প্রথম দুটি টেস্ট খেলিনি, তাই আমি সেই ইনিংসটি খুব ভালোভাবে মনে রাখি। 2018 সালে অ্যাডিলেডে 123 রানের ইনিংসটিও খুবই গুরুত্বপূর্ণ ছিল। এটি ছিল সিরিজের প্রথম টেস্ট, এবং আমরা অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো সেই টেস্ট এবং সিরিজ উভয়ই জিতেছিলাম। এটি আমার সবচেয়ে স্মরণীয় টেস্ট ইনিংসগুলির মধ্যে একটি। আরেকটি ইনিংস হবে 2017 সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 92 রান। আমরা পুনেতে প্রথম টেস্ট হেরেছিলাম, এবং দ্বিতীয় টেস্টে আমরা সমস্যায় পড়েছিলাম। দ্বিতীয় ইনিংসে অজিঙ্ক রাহানের সাথে আমার ভালো জুটি ছিল, এবং সেই ইনিংসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপনি শ্রীলঙ্কার বিপক্ষে আপনার সেরা ইনিংসের কথা বলেছেন, কিন্তু যখনই লোকেরা আপনার সম্পর্কে কথা বলে, তারা প্রায়শই অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনার পারফরম্যান্সের কথা তুলে ধরে। আপনি এই বৈপরীত্যটি কিভাবে দেখেন? আমি 2021 সালে গাব্বা টেস্টে দ্বিতীয় ইনিংসে 56 রানের কথাও বলতে ভুলে গেছি। ম্যাচের ধরন এবং আমরা যে পিচে খেলছিলাম তা বিবেচনা করে এটি ছিল সবচেয়ে স্মরণীয় সিরিজগুলির মধ্যে একটি। এটি একটি খুব কঠিন পৃষ্ঠ ছিল, এক প্রান্ত থেকে অতিরিক্ত এবং বিশ্রী বাউন্স ছিল, এবং আমি শেষ পর্যন্ত সেই প্রান্ত থেকে আরও বেশি ডেলিভারির মুখোমুখি হয়েছিলাম। ওই বোলিং লাইনআপের বিরুদ্ধে, সেই পরিস্থিতিতে এটা খুবই চ্যালেঞ্জিং মনে হয়েছিল। আমার শরীরে অনেকবার আঘাত লেগেছে। আমি বল না খেলে বরং শরীরের উপর আঘাত করার কৌশলে অটল ছিলাম। এটা সত্যিই ভালো কাজ করেছে। সেই প্রক্রিয়ায় আমার আঙুলও ভেঙে গেছে। কিন্তু শেষ পর্যন্ত সমস্ত ব্যথাই মূল্যবান ছিল কারণ আমরা খেলাটি জিতেছিলাম। যদি আপনি সেই সিরিজটি দেখেন, তাহলে অনেক ইনজুরি ছিল এবং বিভিন্ন কারণে প্লেইং 11 থেকে অনেক খেলোয়াড় বাদ পড়েছিলেন। তা সত্ত্বেও, আমাদের দল, বিশেষ করে তরুণ খেলোয়াড়রা যারা সুযোগ পেয়েছিল, সত্যিই এগিয়ে এসেছিল। মোহাম্মদ, সিরাজ, ওয়াশিংটন, সুন্দর, শার্দুল ঠাকুর এবং নটরাজনের মতো খেলোয়াড়রা এসে সত্যিই ভালো পারফর্ম করেছিল। আমরা একটি দল হিসেবে সম্মিলিতভাবে একত্রিত হয়েছিলাম, এবং এটিকে সবচেয়ে স্মরণীয়